ঘটনা ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে টয়লেটে যাওয়ার জন্য ময়মনসিংহের ফুলবাড়িয়ার অষ্টম শ্রেণীর পড়ুয়া কিশোরী ফাতেমা আক্তার ঘর থেকে বের হলে কৌশলে তাকে অপহরণ করে ৮ জনের একটি সিরিয়াল রেপিস্টের দল। এরপর বাড়ির পাশেই রাতভর মেয়েটির উপর চালায় পাশবিক নির্যাতন। বিকৃত যৌনাচারের পর ফাতেমাকে হত্যা করে লাশ আম গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনায় জড়িত ৮ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতারের পর হত্যার রহস্য উদ্ঘাটন করে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া এসব তথ্য জানান। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের মেয়ে ফাতেমা আক্তার। ৩ ভাই ও 2 বোনের মধ্যে ফাতেমা সবচেয়ে ছোট ছিল। স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত সে। কারো সাথে তাদের পরিবারের কোনো বিরোধ ছিল না। সেই ফাতেমার সাথেই ঘটেছে নির্মম এক ঘটনা। গভীর রাতে ফাতেমার টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে কৌশলে তাকে অপহরণ করে রাতভর ধর্ষণ করে সিরিয়াল রেপিস্ট ৮ জনের একটি দল। বিকৃত যৌনাচারের পর ফাতেমাকে হত্যা করে লাশ আম গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় আসামিরা। এমন অমানবিক ঘটনায় হতবাক নিহতের স্বজনরা। মেয়েকে হারিয়ে তাদের এখন একটাই দাবি, আসামিদের সর্বোচ্চ শাস্তি। আমি মায়ারা যারা আমার এইভাবে দুনিয়াতে ঘুরাই দিছে, এই মায়াটার সুকু আমি বিচার চাই। মায়েরা কেমনে কেলে ঘুরাইলো, কি অপরাধ করছি, কি অন্যায় করছি, আমি সুকু বিচার চাই। বাজার লইয়া দি পাই না, অনেক জায়গা খোঁজাখুঁজি করছি পাই না। সকালবেলা দেখি গাছ তখন কান্দাকাটি করলাম। কান্দাকাটি পরে আল্লাহ কি কাম সরকারের লোক গেল, হেরাও পাই না। তারপরে ড্রাইভ অফিসের লোক গিয়া আমার যে উদ্ধার করতেছে। আমার বাঁচতে রাইতে 9টার সময় আমরা ইটি বাড়ায় কাজ করি, ফাই মাঝে গেল, ফাই মাঝে খুঁজতে পাইতেছি না। পরে তারা সমস করলাম না, কোনো আনে পাই না। পরে সকালবেলা গিয়ে গাছ লুকটে রয়েছি। সিরিয়াল রেপিস্ট ৮ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া। এ সময় নির্মম ঘটনার বর্ণনা দেন তিনি। রঘুনাথপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী ফাহিমা আক্তারকে গণধর্ষণ করার পরে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয় এবং তার লাশটাকে হ্যাঙ্গিং হিসেবে প্রচার করার জন্য এটাকে গাছের ডালে ঝুলায় রাখা হয়। পরে আমরা প্রাথমিক স্রোতহালে যেটা পেয়েছি যে এটা হলো সে বিকৃত যৌনাচারের শিকার এবং সে গণধর্ষণের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের ডিবি টিম শুরু থেকে ইনভেস্টিগেশন শুরু করে এবং আমরা ইনভেস্টিগেশনের তথ্য প্রযুক্তি এবং আমরা ম্যানুয়ালিও এটা ইনভেস্টিগেশন করি। পুলিশের তদন্তে উঠে আসে ধর্ষণকারী ৮ জন ইটভাটার শ্রমিক। তারা দিনের বেলায় কাজ করলেও রাতে সংঘবদ্ধ ধর্ষণ ও নারী পাচারের সঙ্গে যুক্ত। কিছু চাঞ্চল্যকর তথ্য এখানে জানতে পারি। এই ঘটনার সহিত ৮ জনের নাম আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই এবং ইতিমধ্যে আমরা এই ঘটনায় যে মূল যারা ৫ জন জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এই ৫ জনের সবাই যেটা হলো এক সিরিয়াল রেপিস্ট। তারা বিকৃত যৌনাচারের তারা ধারণ করে এবং তারা দিনের বেলা ইটভাটায় কাজ করলেও মূলত তারা সুযোগ পেলেই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা তারা উঠতি বয়সী বা তরুণীদের বিশেষ করে টার্গেট করে তারা বিকৃত যৌনাচার তাদের লালসা চরিতার্থ করে। তো আমরা এই ঘটনায় যে আমাদের ইতিমধ্যে গ্রেপ্তারকৃত যে শাহজাহান এবং শহীদ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে গণধর্ষণ, পর্নোগ্রাফি, নারী অপহরণ সহ বিভিন্ন অনেক মামলা রয়েছে এবং এখানে এই ঘটনায় আরও যারা আমরা গ্রেপ্তার করেছি বাকি 3 জন তাদেরও পূর্বোক্ত যে ইতিহাস এরকম অনেক খারাপ ইতিহাস রয়েছে। তো আমরা এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন আমাদের বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং এই ঘটনার সহিত আরও যারা 3 জন জড়িত রয়েছে যাদের নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তার করতে সমর্থ হব। এর আগে 24 তারিখ ধর্ষণের পর মেয়েকে হত্যার ঘটনায় মা হাসনা বেগম 26 ফেব্রুয়ারি বাদী হয়ে অজ্ঞাতনামা 5 থেকে 6 জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা সবাই ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর ও পলাশপুর গ্রামের বাসিন্দা। নিউজ ডেস্ক, দেশ টিভি।